এ দাগা দিল আর কি করলো আমাকে খেপার পালা এই করে দিল ও এখন চাকরিওয়ালা বড় পায়ে ও এখন চাকরিওয়ালা বড় পায়ে আমি কে দিল ধারে সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমরা চলে যাই নাম হলো অভিশপ্ত জয় বিজয়ের হইতে রাবণের স্বর্ণালঙ্কার জয়। রাবণের অন্যতম চরিত্র হলো রাবণ। এই রাবণকে আমরা সবাই লঙ্কার রাজা হিসেবেই জানি, কিন্তু রাবণ পূর্বজন্মে কে ছিলেন, কি তার পরিচয়, কিভাবে তিনি লঙ্কার রাজা হইলেন, এই নিয়ে এ বলা। তো চলুন, বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে ভগবান নারায়ণ একবার দেবসভার আয়োজন করিয়াছেন তার বৈকুণ্ঠ ধামে। এই জন্য তিনি দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবগণকে করিয়াছেন আমন্ত্রণ। তাই এদিকে সে ভগবান নারায়ণের আমন্ত্রণের বার্তা পাইয়া দেবরাজ ইন্দ্র, পবন, হুতাসন, চন্দ্র, সূর্য সহ সমস্ত দেবগণকে লইয়া ধীরে ধীরে সেই বৈকুণ্ঠ ধামের দিকে আগমন করছে।
নারায়ণের দর্শন না পাইয়া দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে বলছেন, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়াছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাথ ভগবান নারায়ণ তিনি কোথায়? তাহা হইলে আসুন, আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করি স্মরণ। চমৎকার।
মাথায় ময়ূর পালো কি স্বভাব দনে আরে ভাই ও মাথায় ময়ূর পালো কি স্বভাব দনে কালিয়া দাম এ ধরনে কালিয়া দাম এ ধরনে ও ঠাকুর এই শোনো আরে ভাই দেবরাজ ইন্দ্র দেবগণের করুণ আহ্বান শুনিয়া ভগবান নারায়ণ চলেছে নিজ ধাম বৈকুণ্ঠ ধামের দিকে। আরে নারায়ণের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হলেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছনিত তথা এই সময়কালের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের 4 রাজ্যের মহিলা 6 জগতের শ্রম ধন্য তোলপাড় করে উঠে আসা এক প্রতিভাময়ী মহিলা ছৌ শিল্পী ওস্তাদ গীতামণি সবর। Oh
আপনাদের সকলকে বৈকুণ্ঠ ধামে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আপনারা নিজেরা যে আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি এই স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তোমাদের এই বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী রম্ভা মেনকা, কোথায় কোথায় তোমরা? তোমরা চলে আসো বৈকুণ্ঠ ধামে। দেখাও তোমাদের কলা কুশলী, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। আমি কেতারে মরে ওই আমার গাল প্যান্টাই এ দিল আমাকে ছাড়ে। আর কি করলো ওই আমার গাল প্যান্টাই এ দিল আমাকে ছাড়ে। দিবতে ও দাদা দেন বিহা আমি কেতারে মানে এগোয় আধা দিনে দিল। কি হলো ওই আমাকে খেপার পারা এই করে দিল। এগোয় আধা দিনে এ দাগা দিল। আমাকে খেপার পারা এই করে দিল। ও এখন চাকরিওয়ালা বড় পায়ে এখন চাকরিওয়ালা বড় পায়ে আমি কে দিল ধারে। ও দাদা দেন বিহা আমি কে তারে মারে বাড়ি বাছা ওই আমার গাল প্যান্টাই এ দিল আমাকে ধারে। বাড়ি বাছা ওই আমার গাল প্যান্টাই দিল আমাকে ধারে। চমৎকার। দাদা দেন বিহা
ওই আন্দের বাজের কুল তোলে আমাদের বিহা এই করব না গো এ সোনা তোর বিহা নাই হলে ও যে আমাদের বিহা এ করব না গো এ খেপা তোর বিহা নাই ও আন্দার গো কোন পিরিত গো আজ চলো তো তলে তলে ও আন্দার গো কোন পিরিত গো চলো তলে এই গোটা গতি ও দেখো পলাশের ফুল ও দেখাচ্ছে ওই আমাদের বায়ের দাদু দুটাও এ দেখাচ্ছে অবনি বাবুর মাই বলো আমার দিকে ধান কাটতে যাবো ওই যে গীতামণি চেষ্টাও দেখাচ্ছে অবনি বাবুর মাই আমার দিকে অসাধারণ তোমাদের এই কলা কুশলী নৃত্য সঙ্গীত। এবার এবার তোমরা নিজের যে কক্ষে করো গিয়া বিশ্রাম। এতক্ষণে আমি এই বৈকুণ্ঠপুরের দুই তার রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব। বলি জয় ওরে জয় জয় বিজয়, তোমরা চলে এসো এই বৈকুণ্ঠ ধামে। ভগবান নারায়ণ তোমাদের করিয়াছে স্মরণ। তোমরা চলিয়া আইসো চলিয়া আইসো চলিয়া আইসো। চমৎকার। ভাই মা বাবার
ভগবান নারায়ণ এদের ডেকেছেন, তাই জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠ ধামের দিকে। আর এই জয় বিজয়ের ভূমিকায় নাচ করে দেখাবেন আমাদের পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছন্দিত দলের অন্যতম দুই মহিলা ছৌ শিল্পী, এবং এরা হলেন সম্পর্কে দুই বোন, শেফালি সবর ও রূপালী সবর। আমাদের শতকোটি প্রণাম তব চরণে ভগবান, আমাদের শতকোটি প্রণাম তব চরণে। কল্যাণ ভব, ওঠো জয়, ওঠো বিজয়। বলুন বলুন ভগবান, আমাদের কি জন্য করিয়াছেন স্মরণ? শোনো জয় বিজয়, শোনো, আমি বৈকুণ্ঠ ধামে দেবসভার আয়োজন করিয়াছি। এই জন্য দেবতারা এখন বৈকুণ্ঠ ধামে নিজ নিজ কক্ষে বিশ্রামে রহিয়াছে, তাহাদের যাতে বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য তোমরা দুজনে বৈকুণ্ঠের দ্বারে দ্বার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করবে। বেশ, তাহাই হইবে ভগবান। আমরা আমরা চললাম বৈকুণ্ঠের দ্বারে। তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়িয়ে পড়লেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামের দিকে। আমি কি দেখছি, আজকে হঠাৎ বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী জয় বিজয় দাঁড়িয়ে আছে, তাহলে কি আমায় বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে এরা দেবে না? ওরে জয়, ওরে বিজয়, দেখ ভগবান দেখ, আমি হলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলিয়া দে। না 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 মনিবর, না, কিছুতেই না। ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আপনি ফিরে যান মনিবর, আজকে আপনার নারায়ণ দর্শন কিছুতেই হইবে না। ওরে ওরে জয়, ওরে বিজয়, আমি ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত জেনেও আমায় কি তোরা দ্বার খুলবি না? আমি তোদের কাছে অনুরোধ করছি বাবারা, আমার জন্য দ্বার খুলে দে, আমি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবো। বারবার অনুরোধ করবেন না মনিবর, বলছি তো।
কিছুতেই প্রবেশ করতে দেবো না। ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে ছেড়ে দেবো না। আপনি ফিরে যান, যান যান, ফিরে যান বলছি। কি বলছিস তোরা? হ্যাঁ, আমায় তোরা তার রূপ তোরা কি আমায় তাড়াইয়ে দিবি? তাহলে তাহলে আমি বাহুর ওরে জয়, ওরে বিজয়, আমার পরিচয় জানা সত্ত্বেও আমার জন্য দূরত্ব রেখে আমায় শেষ পর্যন্ত তোরা তাড়াইয়ে দিয়া আমার সাথে অন্যায় আচরণ করলিস। আমি তোদের দুজনকে অভিশাপ, আমার অভিশাপে তোদের দুজনের এই দেবত্ব থাকবে না। তোরা সাথে যেন মোটা প্রভু নারায়ণ, এ আমাদের কি দশা হইল প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমরা ভগবান অভিশাপ থেকে মুক্তি করিয়ে দিন প্রভু, অভিশাপ থেকে মুক্তি। ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়। ওই চতুষ্কুমার হলে আমার একনিষ্ঠ পরম ভক্ত, আর তোমরা দুজনেও আমার পরম ভক্ত। তাই চতুষ্কুমারের অভিশাপ আমি খণ্ডন করিতে পারিব না, কিন্তু আমি সামান্য লাঘব করিতে পারি। তোমাদের 7 জনম মর্তধামে কাটাইতে হইবে না। তোমরা যদি 3 জনম আমার চরম শত্রু হইয়া মর্তধামে জন্মগ্রহণ করিতে পারো, এমনকি 3 জনমেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে। বলো, এ সত্যি তোমরা মঞ্জুর? আপনাকে ছাড়িয়া এই বৈকুণ্ঠ ধাম ছাড়িয়া 7 জনম মর্তধামে কাটানো কি আপনার চরম শত্রু হয়ে আমাদের যদি 3 জনমে আপনার হাতে মৃত্যুবরণ করে আমাদের মুক্তি হয় প্রভু, তাহলে সে সত্যি আমরা মঞ্জুর। বেশ, তাহলে যাও যে বিজয়, তাহলে যাও। ওই সত্য যুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ, 3 যুগে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করবে। ওই সত্য যুগে তোমরা দুজনে হিরণ্যক এবং হিরণ্যক অসুররূপে জন্মগ্রহণ করবে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 3য় অবতার অর্থাৎ বরাহ অবতার এবং 4র্থ অবতার অর্থাৎ নৃসিংহ অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 2য়বার জন্মগ্রহণ ঘটবে ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 7ম অবতার অর্থাৎ শ্রী শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের 3য় ধাম 3বার জন্মগ্রহণ ঘটবে দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র নামে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 8ম অবতার শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এই 3 জন্মে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে যাও জয় বিজয়, তাহলে যাও। ওই ত্রেতা যুগে তোমরা দুজনে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবার ঔরসে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করবে। আর আমি ভগবান নারায়ণ, আমি অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা দশরথের 1ম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে নররূপে জন্মগ্রহণ করব। আর আমার হাতে মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্তর 2য় ধাপ। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে করিতে এই আগম গমন করিতেছেন। তাই মহর্ষি চতুষ্কুমারের অভিশাপে অভিশাপগ্রস্ত হইয়া এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের 2য়বার জন্মগ্রহণ ঘটল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবার ঔরসে তাঁর স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। সে রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বড় হয়, যুদ্ধবিদ্যা, সঙ্গীত, শাস্ত্র সব বিদ্যায় তারা পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু সে সময় লঙ্কা রাজা হওয়ার সৌভাগ্য রাবণের কপালে জুটল না। লঙ্কা রাজা কে হইলেন? লঙ্কা রাজা হইলেন মহর্ষি বিশ্বশ্রবা ঋষির 2য় স্ত্রী দেববর্ণিনীর পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং 2 যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কার রাজভবনের দিকে করিতেছেন আগমন।
কেন কেন তোমার প্রেম চলো না চমৎকার তুমি গীতে শিখালে লাজ বলে কিছু নাই তুমি গীতে শিখালে লাজ বলে কিছু নাই এরা তিনজনেই হলেন মহর্ষি বিশ্বশর্মা ঋষির তিন পুত্র কুবের, রাবণ এবং কুম্ভকর্ণ। কুবের হলেন লঙ্কা রাজা, রাবণ এবং কুম্ভকর্ণ হলেন লঙ্কার দুই যুবরাজ। তাই কুবেরের ভূমিকায় নাচ করে দেখাবেন ওস্তাদ গীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর। আমি লঙ্কার রাজা কুবের সিদ্ধান্ত লইয়াছি, আমি বেশ কয়েক বছরের জন্য যাবো ওই কৈলাসী দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। ভাই দোষালন, আমি যতদিন না পর্যন্ত কৈলাস ধাম থেকে ফিরে আসিতেছি, এই লঙ্কার প্রতিটি প্রজার সুখ দুঃখ দায়িত্ব তোমায় নিতে হবে। ভাই রাবণ, পারবে তো? দাদা, আমি তো এখন সেই নাবালক রাবণ নই, আমি এখন সাবালক রাবণ। তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো দাদা, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আমি আসি ভাই। তাই লঙ্কা রাজা কুবের চললেন তার ভাই রাবণকে দায়িত্ব দিয়ে লঙ্কাপুরের সেই কৈলাসী দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার দুই পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কার দিকে করিতেছেন আগমন। নিশ্চয় বিপদের সম্মুখীন হয়ে আছে, তা না হলে অসময়ে কেন আসবে? আমাদের এখনই দেখার প্রয়োজন রহিয়াছে। এখন দেখি
পুত্র তাই আমি তোদের তিনি খারাপ তো মনে করিনি পুত্র। ওঠো 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 ওঠো। বলো বলো বলো, আজকে হঠাৎ আমাদের দু ভাইয়ের নাম থাকতে থাকতে কিনা রাজভবনের দিকে কোনো বিশেষ সংবাদ আছে বুঝি? ওরে ওরে আমার বীরপুত্র দশানন, আমি কি যেতে এসেছি জানিস বাবা? আমি এসেছি এটুকু জানতে যে লঙ্কার সিংহাসন যখন ফাঁকা রহিয়াছে, তাহলে লঙ্কার এখানে প্রকৃত রাজা কে? বাবা গো, এই ত্রিভুবন চলে লঙ্কা রাজা হওয়া আমাদের বৌরাত্র ভ্রাতা কুবের, আর এ কথা কি তোমার অজানা আছে মা? ওরে আমি সব জানি, আমি সব জানি বাবা, সব জানি, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না আমার বীরপুত্র দশরথ থাকতে হ্যাঁ ওই আমার সতীনের পুত্র কুবের কেন রাজা হবে? তাই আমি চাই আমার পুত্র রাবণ হোক লঙ্কার রাজা। না না মানাই হতে পারে না ভাই, হতে পারে না। এখন যদি আমি লঙ্কার সিংহাসনে রাজা হয়ে অধিষ্ঠিত হয়ে যাই, তাহলে যে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক বলবে মা, না মা তোমার কথা তুমি ফিরিয়ে নাও, তোমার কথা আমি রাখতে পারবো না, পারবো না, পারবো না। কি কি বললি আমার বীরপুত্র দশরথ? হ্যাঁ আমার মনস্থ তোরা পূর্ণ করবি না? তাহলে আমার কিসের পুত্র? যা আজ থেকে জানবো তোরা হলিস আমার গর্বের যা। এই কিন্তু কথা শোনালে মা, এই কথা শোনার আগে আমাদের কেন মা? মাগো, যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বাশ্রম ঋষি, যাদের মাতায় নিকোষা দেবী, তারা কি করে জানো? তাই হোক মা, তাই হোক, মোছাতে তোমার চোখের জল, মেটাতে তোমার বুকের আশা। আজ থেকে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতকহীন অদম ভাবলেও মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে অদম নিকোষা পুত্র রাবণে এটাই তো আমি চেয়েছিলাম রে পুত্র, আজ থেকে ত্রিভুবন জানবে আমি আর সাধারণ মহিলা নই, আমি রাজমাতা। এবার আমি আসি রে পুত্র। রাজা, আমি যদি রাজা হয়ে যাই আপনারা বিশ্বাসঘাতক বলবেন আমায়, আমায় অধমহীন ভাববেন। ভাবুন 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 ভাবুন, কিছু মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, আমার সারা শরীর যেন শিহরণ যাচ্ছে, আমার বাল্যকালের সুপ্ত ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে, আমি রাজা রাজা রাজা। কিন্তু আমি যে রাজা হইলাম এই সুসংবাদ, এই সংবাদ ত্রিভুবনকে পাঠাবে, এই লঙ্কাপুরীকে সুন্দরভাবে সাজাবো, আমি কে করবে এই কাজকে? মনে পড়েছে মনে পড়েছিল মনে পড়েছে, লঙ্কাপুরীর সুদক্ষ মন্ত্রী মহোদয়রা রহিয়াছেন কোথায়? কোথায় মন্ত্রী মহোদয়রা? এক্ষুনি রাজসভায় চলে আসুন, এক্ষুনি 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 এক্ষুনি। ওই আমাদের ঘর বসে কোথায় বসে? আর কথা
রাবণ একেবারে আনন্দে খুশিতে ডগমগ হইয়া রাজ্য পাঠ চালাইতে লাগিলেন। কিন্তু উল্টো দিকে হয়েছিল কি, সেই লঙ্কার প্রকৃত রাজা কুবের বহু বছর পর কৈলাস থেকে দেবাদিতে মহাদেব আরাধনা করার পর নিজের রাজ্য লঙ্কাপুরের দিকে ধীরে ধীরে আগমন করছে। আমি কি দেখছি, এত সুন্দর করে সাজানো, এত আলোর ঝলমলে, আমি তো ভুল করে আমি তো স্বর্গপুরীতে ঢুকে পড়ছি। এটা তো আমার লঙ্কাপুরী নয়, আমার লঙ্কাপুরী তেমন ছিল না। ওই তোমার সাথের সজ্ঞানন, এই তো লঙ্কা রাজ ফটক। আমি এতটুকু ভুল করিনি। এটাই আমার সাথের লঙ্কাপুরী। এই না হলে আমার আদরের ভাই রাবণ, এই কিছু তো সাজিয়ে রেখেছি, কিন্তু আমার আদরের ভাই রাবণ কোথায়? রাবণ ভাইরা, আমার আদরের বড় সাহস যে আমার নাম ধরে লঙ্কাপুর। আয় ভাই আয়, কতদিন তোকে আমি কাছে পাইনি, আয় আমার বুকে আয়। শুনে রেখো কুবের, তুমি লঙ্কা রাজা ছেড়ে তাই আমি তোমায় রাজা হিসেবে মেনেছিলাম, তোমার কথার মতো চলেছিলাম, কিন্তু এখন আমি নিকটে রাবণ লঙ্কার রাজা। তাই আমার কথাতেই এখন তোমায় চলতে হবে। কি বললিস তুই? ওরে ভাই রাবণ, আমি তোর দাদা, আমি লঙ্কার রাজা। সেই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলিস? তুই রাজা হয়ে বসে আছিস। এই নিজ অধম, তোকে আমি বন্দি করবো অন্ধকার কারাগারে রাজদ্রোহী হিসেবে ঘোষণা করে। বন্দি করবে আমাকে? আমাকে বন্দি? শুনে কুবের, এতদিন তুমি লঙ্কা রাজা ছিলে, কিন্তু আমি নিকটে রাবণের লঙ্কা রাজা। তাই আমার কথাতেই লঙ্কাপুরীর প্রতিটি প্রজাই কান ধরে উঠ আর মুশ করে। আমার কথা তো লঙ্কাপুরীর প্রতিটি গাছের প্রতিটি পাতাই নড়ে। তাই আমার শেষবারের মতো বলে দিচ্ছি, লঙ্কাপুর থেকে পালিয়ে যাও, না হলে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বলিস তুই? হ্যাঁ, তুই কি আমার বিরুদ্ধে লড়াই চাস, যুদ্ধ চাস? হ্যাঁ চাই। মুখের কথা না হয় যুদ্ধ করে পরাজিত করে লঙ্কা দখল রাখবো আমি। বেশ, তাহলে হয়ে যাক মহাযুদ্ধ, দীপবন্ধু ভাইয়ের যুদ্ধ। দেখি কার বাহুতে কত শক্তি আছে। হয়ে যাক মহারাজ।
থেকে ত্রিভুবন জানবে লঙ্কার জানি কেশা পুত্র রাবণ। তাই আপনারা আমার নামে জয় ধরে দিন। জয় লঙ্কা ও যে ভালো থেকো সুখে থেকো